আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিসের একদম বেসিক ফান্ডামেন্টাল একটা নিয়ম সম্বন্ধে জানবো। সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। আমি এখানে অ্যাকচুয়ালি মেশ অ্যানালাইসিস দিয়ে একটা সার্কিট সলভ করে আপনাদের দেখাবো এবং তার কারেসপন্ডিং যা যা লাগে সবকিছু মোটামুটি হালকা পাতলা বলবো। এখন এই সার্কিট অ্যানালাইসিসের মধ্যে মেশ অ্যানালাইসিসটা হচ্ছে সবথেকে বেশি পপুলার প্রসেসটা এবং এটা দিয়ে মোটামুটি আপনার যত সার্কিট আছে সবগুলো অ্যাকচুয়ালি সলভ করা যাবে। তো আমি যদি একদম একটা বেসিক এক্সাম্পল দিয়ে আপনাদের মেশ অ্যানালাইসিসটা শুরু করি, তাহলে দেখেন মেশ অ্যানালাইসিস। এখন একদম সিম্পল একটা সার্কিট দিয়ে আমি আগে শুরু করি। এখন আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটা একদম খুবই সিম্পল একটা সার্কিট। এই সার্কিটের ভেতরে আমার টোটাল মেশ কয়টা আছে? টোটাল মেশ আছে হচ্ছে আমার দুইটা। এর মধ্যে এইটা হচ্ছে আমার একটা মেশ, এখন এইটা হচ্ছে আরেকটা মেশ। আমরা কিভাবে বুঝবো যে একটা মেশ কিভাবে ফর্ম হয়? লুপ যে জিনিসটা, যেরকম এখানে যদি আমি বলি যে ছোট ছোট যে এক একটা লুপের মতো ক্রিয়েট হয়েছে, এই ছোট ছোট এক একটা লুপকে আমরা মেশ হিসেবে চিন্তা করতে পারি, একদম বেসিক ফান্ডামেন্টাল যদি আমরা বলি। এখন যেরকম প্রথম মেশের ভেতরে আমার একটা ভোল্টেজ সোর্স আছে এবং একটা দুইটা তিনটা টোটাল মিলে তিনটা রেজিস্ট্যান্স আছে। এবং সেকেন্ড মেশের কথা যদি আমি বলি, এখানে একটা দুইটা তিনটা রেজিস্ট্যান্স আছে এবং একটা ভোল্টেজ সোর্স আছে। তো এই বেসিক রুলটা আমরা এই বেসিক সার্কিটের ভিতর অ্যাপ্লাই করব। এখন কিভাবে, তার আগে বললাম যেটা প্রথমে আমরা দেখতে হবে এখানে কয়টা মেশ আছে। আমরা দেখতেছি এখানে টোটাল মিলে আমার একটা, এখানে আরেকটা, টোটাল মিলে দুইটা মেশ আছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক একটা মেশে আমার জাস্ট একটা মাত্রই কারেন্ট ফ্লো করবে। তার জন্য এই মেশ নাম্বার 1-এ আমি ধরে নিলাম I1 কারেন্ট ফ্লো করতেছে, মেশ নাম্বার 2-তে আমি ধরে নিলাম I2 কারেন্ট ফ্লো করতেছে। এখন কথা হচ্ছে যে I1 এবং I2 এই কারেন্টের ডিরেকশনটা আমি কিভাবে দিব? ব্যাপারটা হচ্ছে যে সবাই একটু খেয়াল করবেন, এখানে এখানে যে I1 কারেন্টটা দেওয়া আছে, এটা আমি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশনটা ধরে নিচ্ছি। তার মানে আমি ধরে নিচ্ছি যে এই I1 কারেন্টটা 10 ভোল্ট থেকে এইভাবে বের হয়ে এইভাবে কারেন্টটা ফ্লো করছে এবং I2 কারেন্টটা হইতেছে 20 ভোল্ট থেকে এই সাইড দিয়ে বের হয়ে ক্লকওয়াইজ কারেন্টটা ফ্লো করছে। এখন মেশ অ্যানালাইসিসের সব থেকে বড় সুবিধা যেটা, আমি কারেন্টের ডিরেকশন যা ইচ্ছা তাই ধরতে পারি, কিন্তু সার্কিটের অ্যান্সারই আমাকে বলে দিবে যে আমার কারেন্ট ধরাটা কি ঠিক হয়েছে নাকি হয় নাই। যেরকম যদি আমি I1 কারেন্টের কথা চিন্তা করি, ধরেন আমার I1 কারেন্টের ভ্যালু বের হলো 2 অ্যাম্পিয়ার, পজিটিভ 2 অ্যাম্পিয়ার বের হয়েছে, তাহলে বুঝবো যে আমি যেই ডিরেকশনে কারেন্টটা ধরছিলাম আমার অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন ওইটাই আছে, কোনো প্রকার কোনো চেঞ্জ হয় নাই। একই রকম ভাবে ধরেন আমার I2 এই কারেন্টের ভ্যালু বের হয়েছে -3 অ্যাম্পিয়ার, তার মানে বুঝতে হবে কি আমি ধরছিলাম এখানে কি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু আসলে সার্কিটের ভিতরে কত কিভাবে ফ্লো হচ্ছে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ আমার কারেন্টের ভ্যালুটা অ্যান্সারে বের হয়েছে কত নেগেটিভ। সো নেগেটিভ কারেন্টের ভ্যালু বের হওয়ার জন্য আমি যে ডিরেকশনটা ধরছি সেই ডিরেকশনটা হবে না, ডিরেকশনটা হবে অ্যাকচুয়ালি তার উল্টা দিকে কারেন্ট ফ্লো। এখন উল্টা দিকে ডিরেকশনটা কারেন্টে ফ্লো হবে এবং কারেন্টের ফ্লো ভ্যালুটা কত হবে 3 অ্যাম্পিয়ার পাবো। সো আমি মেশ অ্যানালাইসিসের সবচেয়ে বড় সুবিধা এটা, আমি যা ইচ্ছা তাই ধরতে পারি কারেন্টের ডিরেকশন, কিন্তু আমার অ্যান্সারই ঠিকঠাক মতো বলে দিবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মেশের জন্য আমার সেম ডিরেকশনে কারেন্ট হইতে হবে। যেরকম এই মেশের যদি আমি কারেন্টের ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরি, আমার পরের মেশেও কারেন্টের ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। এরপরে আমার যে কাজটা, এখন আমার লিখতে হবে মেশ ইকুয়েশন। তো আমি মেশ নাম্বার 1-এর জন্য ফার্স্টে মেশ ইকুয়েশনটা লিখবো। সেটা কিভাবে লিখবো একটু খেয়াল করেন। আমার মেশ নাম্বার 1-এ ভোল্টেজ সোর্স কয়টা আছে? একটা। সেটা কত ভোল্ট? 10 ভোল্ট। এখন আমার দেখতে হবে আমি যে কারেন্টের ডিরেকশনটা ধরছি এই কারেন্টটা এই ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে। এটা কিন্তু ভোল্টেজ সোর্সের আমার নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছে। একটু খেয়াল করে দেখেন, কারেন্টটা ধরছি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো হয় আমার এই কারেন্টটা ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছে।
তার জন্য এই ভোল্টেজ সোর্সের জন্য আমরা এখানে লিখবো -10। আর কোনো কিন্তু সার্কিটের মধ্যে আমার ভোল্টেজ সোর্স নাই এই 1 নাম্বার মেশের জন্য। তারপর যেটা করতে হবে, এই মেশ কারেন্টটা কত, I1। এখন এই I1 লেখার পরে দেখতে হবে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স আছে কয়টা। রেজিস্ট্যান্স আছে টোটাল আমার 3টা, 2 3 4। তো আমি লিখে ফেলি 2 + 3 + 4। এখন দেখতে হবে এইখানে কি এমন কোনো রেজিস্ট্যান্স আছে যেটা অন্য কোনো মেশের পার্ট। হ্যাঁ, সেটা হচ্ছে এই 3 ওহম রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আমার এই পাশের মেশের পার্ট। সো এখানে আমি লিখবো -3। অন্য মেশের কারেন্টটা কত, I2। আর কোনো রেজিস্ট্যান্স কি আছে যেটা অন্য কোনো মেশের পার্ট? না, আমার কিন্তু সার্কিটের মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স নাই, শুধুমাত্র 3 ওহমটাই ছিল যেটা অন্য একটা মেশের পার্ট ছিল। তার জন্য এখানেই আমি ইকুয়েশনটা কমপ্লিট করে 0 লিখে ফেলবো। তাহলে ইকুয়েশনটাকে যদি আমি সুন্দর করে লিখতে চাই তাহলে কি হবে, 9I1 - 3I2 = 10। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমি 2 নাম্বার মেশ ইকুয়েশনটা যদি লিখতে চাই, মেশ 2, 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমার ভোল্টেজ সোর্স আছে কয়টা, একটা 20 ভোল্টের। এখন এই কারেন্টটা এই ভোল্টেজ সোর্সে কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে, কারেন্টের ফ্লোটা যদি আমি খেয়াল করি তাহলে দেখবেন I2 কারেন্টটা এই ভোল্টেজ সোর্সে পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছে। তার জন্য এখানে লিখবো +20, তারপরে +I2। এখানে রেজিস্ট্যান্স কয়টা আছে, একটা, দুইটা, তিনটা রেজিস্ট্যান্স। তার জন্য লিখে ফেলি 5 + 3 + 5। এর মধ্যেই 3 ওহম, এটা কিন্তু আমার পাশের মেশের একটা পার্ট। তার জন্য এখানে লিখবো -3I1 = 0। তাহলে এই ইকুয়েশনটাকে সাজায় লিখলে হবে -3I1 + 13I2 = -20। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন যদি আমি এই 1 আর 2 নম্বর ইকুয়েশন সলভ করি, সলভিং 1 and 2, এটা করলে আমি খুব ইজিলি I1 এবং I2 এর ভ্যালুটা পেয়ে যাব। সো মেশ ইকুয়েশন লেখাটা খুবই সোজা, এটা আমরা দেখে ফেললাম। এবং সবচেয়ে বড় সুবিধা এটাই যে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সার্কিটের ভিতর কারেন্টের ডিরেকশন ধরে আমরা ম্যাথগুলা সলভ করতে পারবো। এখন যদি আমি ক্যালকুলেটর ইউজ করে 1 আর 2 নাম্বার ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা পাই হচ্ছে আমার I1 এর ভ্যালু আসে হচ্ছে 0.648 অ্যাম্পিয়ার এবং I2 এর ভ্যালুটা আসে হচ্ছে -1.39 অ্যাম্পিয়ার। তার মানে আমি দুটো মেশ কারেন্ট পেয়ে গেলাম। এখন একটা জিনিস হচ্ছে কি, I1 এটা কিন্তু পজিটিভই আসছে, মানে আমরা যে ক্লকওয়াইজ কারেন্টটা ফ্লো করতেছিল ধরছিলাম ওটা ঠিক আছে, কিন্তু I2টা কত আছে ভ্যালুটা নেগেটিভ। এটা দিয়ে কি বোঝাইলো, আমাদের বোঝাইলো যে I2 কারেন্টটা অ্যাকচুয়ালি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করতেছে কত ভ্যালুতে, 1.39 অ্যাম্পিয়ারে। তো এই বেসিক সার্কিটটা আমরা শিখে ফেললাম। এখন আমরা 3টা মেশে একটা সার্কিট সলভ করা দেখব। আমার এই সার্কিটে টোটাল মিলে 3টা মেশ আছে। তো 3টা মেশ থাকার জন্য আমার এখানে টোটাল মানে কারেন্ট থাকবে কয়টা, মেশ কারেন্ট 3টা থাকবে। সো এটাকে আমি 1 নাম্বার মেশ কারেন্ট ধরলাম I1, এটাকে আমি 2 নাম্বার মেশ কারেন্ট ধরলাম I2 এবং এটা আমি 3 নাম্বার মেশ কারেন্ট ধরলাম সেটা হচ্ছে I3। এবার খেয়াল করে দেখি এই যে যে সার্কিটটা আঁকা হলো, এই সার্কিটে যদি আমি প্রথম মেশ ইকুয়েশনটা লিখতে চাই মেশ নাম্বার 1 এর জন্য, আমার মেশ নাম্বার 1 এ কয়টা ভোল্টেজ সোর্স আছে, আমার মেশ নাম্বার 1 এ ভোল্টেজ সোর্স আছে হচ্ছে দুইটা, একটা 10 ভোল্টের একটা 20 ভোল্টের। এখন এই I1 কারেন্টটা 10 ভোল্টের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে, নেগেটিভ টার্মিনাল, এবং 20 ভোল্টেরও নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছে। সো এখানে লিখবো -10 -20। আর কোনো ভোল্টেজ সোর্স আমার এই সার্কিটের মধ্যে নাই। এরপরে এই মেশ কারেন্টটা লিখবো I1। এরপরে দেখবো যে মেশের ভিতরে কয়টা রেজিস্ট্যান্স আছে। আমার এখানে রেজিস্ট্যান্স আছে টোটাল মিলে 3টা, একটা, দুইটা, 3টা। সো এগুলো ডিরেক্টলি যোগ করে লিখে ফেলি 2 + 6 + 7। এখন যেটা কাহিনী দেখতে হবে যে এই যে যে মেশটা আমি লিখছি এই মেশের আমার কোন রেজিস্ট্যান্স কি আছে যেটা অন্য একটা মেশের পার্ট। হ্যাঁ আছে, যেরকম এই 6 ওহম সেটা 2 নাম্বার মেশের পার্ট, আবার আছে এই 7 ওহম সেটা 3 নাম্বার মেশের পার্ট। তার জন্য এখানে -6I2 লিখতে হবে এবং
7i3 লিখতে হবে। আর কোনো রেজিস্ট্যান্স কিন্তু আমার অন্য কোনো মেশের পার্টে হিসাবে নাই। সো এই অবস্থায় আমি এটা ইকুয়াল টু 0 লিখে দিব। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি নরমালি লিখি তাহলে আসবে হচ্ছে 15i1 minus 6i2 minus 7i3 is equal to 30। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো আমার 1 নম্বর মেশ কিন্তু লেখা শেষ। এরপরে আমি লিখবো কি 2 নম্বর মেশ ইকুয়েশনটা। সো 2 নম্বর মেশ ইকুয়েশনটা যদি লিখতে চাই, এখন আমি মেশ নাম্বার 2 এর জন্য লিখব। মেশ 2টা ভোল্টেজ সোর্স কয়টা আছে? 2টা আছে। এবং এইখানে এই ভোল্টেজ সোর্সের ভিতর এই কারেন্টটা ঢুকতেছে নেগেটিভ টার্মিনাল দিয়ে, তার জন্য -15 plus 20 plus I2 into 6 plus 3 plus 4 minus 6I1 is equal to 0। দেখেন এই মেশের ভেতরে আমার কিন্তু জাস্ট একটা রেজিস্ট্যান্সই ছিল যেটা পাশের মেশের পার্ট, তার জন্য এখানে -6I1 হয়েছে। সো 3 নাম্বার মেশের সাথে কোনো রেজিস্ট্যান্সের কিন্তু কোনো কানেকশন নাই আমার 2 নাম্বার মেশের সাথে। মেইন কাহিনী হচ্ছে এইটা। তার জন্য এই ইকুয়েশনটাকে যদি আমি সাজায় লিখি সেটা যেটা হবে -6I1 plus 13I2 plus 0I3 is equal to -5। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 0I3 কেন দিলাম? কারণ আমার I3 তো কোনো কোফিশিয়েন্ট ছিল না, তার জন্য এখানে 0 পুট করে দিছি। আমরা ক্যালকুলেটরে এটা সহজে করার জন্যই আমি ইকুয়েশনটাকে এইভাবে ফরম্যাট হিসেবে করে নিলাম। এখন আমরা আসি 3 নাম্বার মেশ ইকুয়েশনটা লেখার জন্য। মেশ 3, 3 নম্বরে আমার কয়টা ভোল্টেজ সোর্স আছে? 2টা। একটা হচ্ছে 30 ওহম, একটা হচ্ছে 50 ওহম। তাহলে 30 ওহমের ভিতর দিয়ে হবে -30, 50 ওহমের পজিটিভ 50 ভোল্টের আমার পজিটিভ টার্মিনাল দিয়ে এই কারেন্টটা ঢুকতেছে বলে এখানে হবে +15। তারপরে এখন লিখবো I3। কয়টা রেজিস্ট্যান্স আছে? 2টা, একটা 7 ওহমের একটা রেজিস্ট্যান্স, 1 ওহমের একটা রেজিস্ট্যান্স। এখন কোন রেজিস্ট্যান্স কি আছে যেটা অন্য একটা মেশের পার্ট? হ্যাঁ, সেটা হচ্ছে 7 ওহম। তাহলে এখানে লিখলাম -7, ওই রেজিস্ট্যান্স ওই মেশের কারেন্ট কত? I1, -7I1 is equal to 0। সো এখন এই ইকুয়েশনটাকে যদি আমি সাজায় লিখি সেটা হবে -7I1 plus 0I2 plus 8I3 is equal to 15। এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। সো আমি এইখানে টোটাল যে 3টা মেশ ইকুয়েশন ছিল, 3টা মেশ ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এখন এই সলভিং 1 2 3 এটা করলেই আমি I1 এর ভ্যালু, I2 এর ভ্যালু এবং I3 এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবো এবং এই কাজটা ক্যালকুলেটরেই করা যাবে। এই 3টা ক্যালকুলেটর সলভ করার পর আমরা I1 এর ভ্যালু পাচ্ছি 6.6 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু পাচ্ছি 2.7 অ্যাম্পিয়ার এবং I3 এর ভ্যালু পাচ্ছি 7.72 অ্যাম্পিয়ার। সো এটাই হচ্ছে আমার এই সার্কিটের 3টা মেশ কারেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।